এই মসজিদুল হারাম শরীফ থেকে ওই যে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত মাঝখানের যে ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা, যেটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী, পবিত্র এবং মহিমাময় তিনি, যিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় বন্ধুকে, প্রিয় দোস্তকে ভ্রমণ করিয়েছেন রাত্রি বেলায়। কোন বেলায়? রাত্রের বেলায়। কোথায় থেকে কোথায়? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারামি, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ কেন ভ্রমণটা করাইলা? আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম, যার চতুর্দিক আমি শানওয়ালা করে দিয়েছিলাম। আমার নবীর সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে, চতুর্মুখী, চতুর্দিকেই আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলেন। এরপরে লিনুরিয়াহু মিন আয়াতিনা, চতুর্দিক আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম যেন আমার যত নিদর্শন আছে আমি সব তারে দেখাইতে পারি। আমি আল্লাহর যত নিদর্শন আছে, আমি আল্লাহর যত আয়াত আছে, সবগুলা যেন আমার নবীকে আমি দেখাইতে পারি, এই জন্য তার চতুর্দিক আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম। তাহলে আল্লাহ তাআলা যে বললেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মাঝখানের জায়গাটাকে বলা হয় ইসরা বা আসরা, যার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ, সফর। আর বাইতুল মুকাদ্দাস থেকে একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপর আরশে আযম, মাকাম ৭০,০০০ নূরের পর্দা, এইগুলা যে নবী অতিক্রম করলেন এটাকে বলে মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। এটাকে মেরাজ। তো আমার নবীর ভ্রমণও হয়েছে, আবার মেরাজও হয়েছে, দুটোটাই আমার নবী। এই মেরাজ আমার নবীজির সারা জীবনের মুআজিজার মধ্যে অন্যতম একটি মুআজিজা। যেই সময়টাতে আমার নবীর মেরাজ হয়েছিল, এই সময়টাকে বলা হয় ইয়াউমুল হুজন বা দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। এখন কইবেন নবী মেরাজে যাইব, আর এই সময়টা বুঝি দুঃখের বছর, দুঃখের সময়। এই সময়টা সবার জন্য দুঃখের না, এই সময়টা শুধুমাত্র একমাত্র আমার নবীর জন্য ছিল দুঃখের বছর। কেন ছিল? কারণ এই এক বছরের ভিতরে আমার নবীজি নিজের প্রিয় দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছিলেন। আবার এই বছরের ভিতরে আমার নবী নিজের একান্ত আপনজন, যাকে তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি মায়া করতেন, যিনি আমার নবীজির একদম বাল্যকাল থেকে নবীজির মানে উনার ইন্তেকাল পর্যন্ত পুরো সময়টাতে আমার নবীকে সবচেয়ে বেশি সাহায্য করছেন। প্রতিটা মুহূর্তে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, অনেকভাবে যেভাবে সহযোগিতা করা যায় ওইভাবে আমার নবীকে সহযোগিতা করেছেন দ্বীনের খেদমতে। যার অবদান সবচেয়ে বেশি সেই মা খাদিজাতুল কুবরাও এই বছরে ইন্তেকাল করেছেন। নিজের আপনজনদেরকে হারায়া
আমার নবীর মনের অবস্থা ভালো না, আমার নবীর ওই যে মানসিক অবস্থা ভালো না। নবী বড় টেনশনে, বড় দুশ্চিন্তার মধ্যে আছেন। যদিও কোনো দুশ্চিন্তা আমার নবীকে ধরতে পারে না, আমার নবীকে পাকড়াও করতে পারে না, কিন্তু স্বাভাবিকভাবে আপনজন হারাইয়া আমার নবী ব্যতীত ছিলেন। আমার নবী বিতর্গত দিক দিয়ে আঘাতপ্রাপ্ত ছিলেন। আল্লাহ তাআলা যখন দেখে আমার নবীর চেহারার মধ্যে কোনো হাসি দেখা যায় না, আমার নবীর চেহারার মধ্যে কোনো আনন্দের ছাপ দেখা যায় না, শুধুমাত্র দুঃখ কষ্টের ছাপ আমার নবীর চেহারার মধ্যে যখন আল্লাহ দেখতে পাইলেন, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কই, ওরে জিবরাইল আর দেরি কইনো না, আমার বন্ধুর এই রকম অবস্থা দেখে আমি আল্লাহর ভালো লাগতেছে না, যাও 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 আমার তরফ থেকে দাওয়াত নিয়ে যাও, আমার বন্ধুরের জমিন থেকে লামাকান উঠায়া নিয়ে আসো। কারণ মন যদি খারাপ হয়, মনের মধ্যে যদি দুঃখ কষ্ট থাকে, আপনি যদি জমিনের মধ্যে ঘুরেন গাড়েন ভ্রমণ করেন, মন হালকা হয়ে যাবে। যেমন মনের মধ্যে কষ্ট আছে, ভাল লাগতেছে না, ঘরও ভাল লাগে না, বাড়িও ভাল লাগে না, দোকানেও ভাল লাগে না, বাজারও ভাল লাগে না, কোনো জায়গায় ভাল লাগে না। নিয়ত করেন আপনি চলে যাবেন আজমির শরীফ, যান আজমির শরীফ গিয়ে আপনি ঘুরে খাজা বাবার মাজার শরীফ জিয়ারত করে আসেন। আসার পরে দেখবেন মন একদম ফ্রেশ হয়ে গেছে। ওই আল্লাহ কই, দোস্ত আপনার মনটার মধ্যে মনে কষ্ট, এই কষ্টটা দূর করার জন্য আমি আল্লাহ আপনার কাছে দাওয়াত পাঠালাম, আপনি দাওয়াতটা কবুল করুন আর আমার বাড়িতে চলে আসুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজ আল্লাহ তাআলা নবীর ঘটাবেন, নবীজির মেরাজ আল্লাহ ঘটাবেন, এইটার সিদ্ধান্ত নবী দুনিয়াতে আসার পরে হয় নাই, বরং আমার নবীর নূর মুবারক সৃষ্টি করার পর আমার নবীর মেরাজের সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। ঘটনা আপনারা জানেন। সিদ্ধান্ত নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা নবীজির জন্য পোশাক বানায়া বেহেশতে রেখে দিলেন। একটা পোশাক ছিল নবীজির মাথার পাগড়ি মোবারক, আর একখানা পোশাক ছিল নবীজির জুব্বা মোবারক, আর একখানা পোশাক ছিল নবীজির পায়জামা মোবারক। এই হচ্ছে তিনটা মেরাজের পোশাক, যেগুলা লাল লাল নীল হলুদ সবুজ ছিল না। মেরাজের তিনটা পোশাকই ছিলেন সাদা, তিনটা সাদা পোশাক জান্নাতি আল্লাহ বানায়া জান্নাতে রেখে দিয়েছে। তারপরে আল্লাহ কই, নবী মেরাজে আসবে, আমার নবীর জন্য দুনিয়ার কোন বাহন আমি আল্লাহ রাখবো না। নবী মেরাজে আসবে, বাহন হিসাবেও পাঠিয়ে দেব জান্নাতি বাহন। এই জন্য আল্লাহ একটা নয়, দুইটা নয়, 40,000 বুরাক আল্লাহ বানালেন। কয় হাজার? 40,000 মতান্তরে 40 লক্ষ বুরাক আল্লাহ তাআলা বানালেন, বানায়া বেহেশতের ভিতরে রেখে দিলেন। আর জিবরাইলকে বললেন, জিবরাইল এদেরকে বলে দাও, এদেরকে বানানোর অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, তাদের উপরে আমার নবীজি সওয়ার হয়ে আমার বাড়িতে মেরাজে আসবে। জিবরাইল ঘোষণা দিয়ে দিলেন। এখন যে বোরাক গুলারে বানায় থইছে, এই ঘোষণা শোনার পরে এক একজন নিজের রূপের প্রতি, নিজের সুন্দরের প্রতি এমন মনোযোগ দিছে যে এরা অন্য কিছুর ধান্দাই নাই, শুধু খায় ঘুমায় আর শরীরটা মোটা তাজা করতেছে। মারহাবা কন্যা। আমার নবী মেরাজে আসবে, বুরাক গুলে নিজে নিজের খাবার খাইয়া শরীর গুলার তরতাজা করতেছে, চেহারার সৌন্দর্য বাড়াচ্ছে, শরীরের সৌন্দর্য বাড়াচ্ছে, শরীরের স্পিরিট বাড়াচ্ছে। কারণ যেটা দেখতে যত সুন্দর হবে সেইটাই তো সবাই পছন্দ করবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত বোরাকগুলির বেহেশতে রেখে দিলেন। বোরাকগুলিও যার যার সাজসজ্জা নিয়ে ব্যস্ত। আর ওই দিক দিয়ে নবী লক্ষ লক্ষ বছর পরে দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। আগমন করার পরে মেরাজের সিদ্ধান্ত যখন দুনিয়াতে হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল যাও যাও আমার মাহবুবকে আমার দরবারে নিয়ে আসো। ওই যে শায়ের বলতেছে, আনে ওয়ালা হে মেহবুব মেরা, अर्श कुर्सी फरिश्तों सजाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश,
और जन्नत को दुल्हन बनाओ। वो अल्लाह जिब्रील लिखिতেছে आने वाला है महबूब मेरा, আমার মাহবুব আমার দরবারে আসবে। अर्श कुर्सी फेरेस्तो सजाओ, আরশ কুরসি যত ফেরেশতা তোমরা আছো সবাই যার যার মতো করে সাজাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আরশকে সাজাও, কুরসিকে সাজাও, লৌহকে সাজাও, কলমকে সাজাও। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাতকেও সাজাও। জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আর কি করো? জান্নাত কো দুলহান বানাও। দুলহান মানে জামাই, মানে আমার নবীর জামাইয়ের সাজে, উত্তম সাজে আমার দরবারে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। उम्मे हानी की घर कमली वाले सो रहे थे जिब्रील आए। उम्मे हानी की घर कमली वाले सो रहे थे जिब्रील आए और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरी लाओ, जल्दी महबूब को मेरी लाओ। कन्ना मरहबा। उम्मे हानी की घर कमले वाले, उम्मे हानी ফুফিজানের ঘরে আমার নবী আছেন, নবী কামলেওয়ালা অবস্থান করতেছেন। সূরে হেতে জিবরিল আয়ে, তখন জিবরাইল নবীর কাছে এসে হাজির হয়ে আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে কি বলে? ওর বলে ये हुक्म रब है। জিবরাইল তখন বলতেছে এটা আমার মনিবের হুকুম, এটা আপনার রবের হুকুম। জলদি মেহবুব কো মেরে লাও, জলদি যত তাড়াতাড়ি পারো আমার মাহবুবকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। जल्दी महबूब को मेरी लाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर दो कर दो जहन्नम की आतिशें और जन्नत को दुल्हन बनाओ। আমার নবীর আল্লাহ মেরাজে নিবেন। এমনিতেই তো আল্লাহ চাইলে দুনিয়াতেই মেরাজ আল্লাহ ঘটাতে পারতো, এত উপর আল্লাহ নিয়ে গেলেন, তাও আবার এক রাত্রের কিছু সময়ের যেরকম না এক রাত্রের ভিতরে, এক রাত্রের ভিতরে কিছু সময়ের ভিতরে আল্লাহ তাআলা নবীর মেরাজ ঘটালেন। সময় চলে গেল 27 বছর। মেরাজটা আসলে আশ্চর্যজনক। মেরাজ এটা কাফেররা কি এর বিশ্বাস করতো, মুসলমানদের তো অনেকে এখনো মানতে পারে যে কেমনে এটা সম্ভব। এখন যদি কোন কেমনে এটা সম্ভব, তাহলে কি ঈমান থাকলো? এখন যদি আমি কই মানুষরে আল্লাহ বাঁচায় রাখছে, এটা কেমনে সম্ভব? খুঁড়ি ছাড়া আল্লাহ আসমান খাড়া হরাইতে রাখছে, এটা কেমনে সম্ভব? তুফান আইলো, সব ঘর ভাঙলো, কিন্তু মসজিদটারে ভাঙতে পারলো না, এটা কেমনে সম্ভব? প্রশ্ন তুললে অনেক প্রশ্নই তোলা যায়, কিন্তু আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো নবীর মেরাজকে অস্বীকার করার মানে হলো আল্লাহর কুদরতকে অস্বীকার করা। এই জন্য যদি কোনো মৌলবী নবীর মেরাজকে স্বীকার না করে, নবীর এই অলৌকিক ক্ষমতাকে যদি কোনো মৌলবী স্বীকার না করে, সে 100% বেঈমান হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ এখানে শুধু মেরাজকে অস্বীকার করা হলো না, বরং সরাসরি আল্লাহর কুদরতকে অস্বীকার করা। এবার আসেন বাবা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দারা শোনো, আমার নবীর মেরাজ আমি আল্লাহ ঘটাইছি। আমার নবীকে আমি আল্লাহ আমার নিজের বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানোনি? এর মধ্যে কয়েকটা কারণ আছে। আজকে মেরাজের কারণগুলো আপনাদের সামনে বর্ণনা করব। প্রথম নম্বর যে কারণটা, সেটা আপনাদেরকে তো একটু আগে বললাম। মা খাদিজা ইন্তেকাল করলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলো। দুজনরে হারাইয়া আমার নবীর মনের ভেতরে কষ্ট
কষ্ট। আল্লাহ কই দোস্ত কষ্ট যদি দূর করতে চান আমি মনিবের পক্ষ থেকে দাওয়াত কবুল করে আমার বাড়িতে চলে আসেন। শুধুমাত্র এই দুইটা কষ্টই নয়, যেই বৎসর আমার নবীর মেরাজ হয়েছে ঠিক সেই বৎসরে তায়েফের জমিনে আমার নবীকে তায়েফের মানুষেরা পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। এই একই বৎসর, এক মুহররম থেকে আরেক মুহররম পর্যন্ত এই টোটাল 12 মাসের ভিতরে নবীজির জীবনে 3টা ঘটনা ঘটে গেল। এক, তায়েফের জমিনে আমার নবী পাথরের দ্বারা রক্তাক্ত হয়ে গেলেন। দ্বিতীয়, মা খাদিজা ইন্তেকাল করলেন। তৃতীয়, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এই 3টা ঘটনা নবীর জীবনে এক বছরের ভিতরে ঘটার কারণে আমার নবী মানসিকভাবে খুবই কষ্ট পেলেন। নবীজি মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ কই দোস্ত চলে আসেন আমার বাড়িতে, মন হালকা হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে আলা হযরত তো ওনার কালামের ভিতরে বলেছেন, কি বলেছেন? আসমানों की पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला भी सबसे बाला वाला, मुल्क कौनैन में अंबिया ताजदर, मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी, सबसे औला आला आला हजरत कोई आसमानों ही पर सब नबी रह गए, আসমানের নিচে সমস্ত নবীদেরকে রেখে আরশে আজিম পে পৌঁছা হামারা নবী, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন যিনি আমাদের মেরাজের এক একটা ঘটনা, মানে এটা শুরু থেকে একদম নবী ফেরত আসার পর পর্যন্ত টোটাল মেরাজের যে ঘটনা পুরোটার প্রত্যেকটা মুহূর্ত সবচেয়ে বেশি আশ্চর্যজনক। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ وعلى آل سيدنا, এবার আসেন বাবা, মেরাজের প্রথম কারণ তো আমরা জানলাম। দ্বিতীয় কারণ হলো আমার আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ নূহ নবীকে, শীষ নবীকে, হযরতে ইব্রাহিম নবীকে, ইসহাক নবীকে, ইসমাঈল নবীকে, ইয়াকুব নবীকে, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামগণ এই জগতের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন তিলকার রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ যে রাসূলগণকে দুনিয়াতে পাঠাইছি তাদেরকে এক একজনের উপরে এক একজনকে মর্যাদা দিছি। আমি যত রাসূল পাঠালাম, আমি যত নবী পাঠালাম, সবার মর্যাদা কিন্তু একরকম না, এক একজনকে এক এক রকম মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। যেমন এক্সাম্পল স্বরূপ বললে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী ছিল ইয়াকুব নবীর সন্তান, আর ইয়াকুব নবী তো সম্পর্কে ইউসুফ নবীর বাবা, কিন্তু নবুয়তের দিক দিয়া, দালায়াতের দিক দিয়া, ইলমের দিক দিয়া, সব দিক দিয়ে আমার আল্লাহ তাআলা ইয়াকুব নবীর চাইতে ইউসুফ নবীর মর্যাদা বাড়ায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার চাইতে সন্তান দামি হয়ে গেছে, মারহাবা কোন। বাবার চাইতে সন্তানকে আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লাহ কয় এটা হচ্ছে নবুয়তের দায়িত্ব, এটা হচ্ছে রিসালাতের দায়িত্ব। এইখানে বাবা ছেলের কোনো পার্থক্য নাই। যিনি নবী তিনি আল্লাহর কাছে মহা সম্মানিত। আমি নবী ইয়াকুবকেও সম্মান দিয়েছি, ইউসুফকেও সম্মান দিয়েছি, কিন্তু তুলনামূলকভাবে ইয়াকুবের চাইতে ইউসুফের মর্যাদা কয়েক গুণ বাড়াইয়া দিয়েছি।
এই জন্যই তো বাপে নবী হওয়ার পরেও ইউসুফ নবী ছেলে, বাপে ছেলের বাবা ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ইয়াকুব নবী নিজের মুখে স্বীকার করছে কি যে আমার সন্তান ইউসুফ, তার জুব্বা যদি আমার চোখকে ভালো করতে পারে তাহলে তাহলে আমি সেটা ধরে নেব আমার ইউসুফ আমারও উপরে বেলায়েতের। ইউসুফ নবী সেই রূপার কালার জুব্বাটা পাঠালেন। এই জুব্বা ইয়াকুব নবী চোখের মধ্যে লাগায়া বললেন, আল্লাহ এই জুব্বার উসিলায় তুমি আমার চোখ ভালো করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিছু মৌলবী কিতাব পড়ে যে আলেম হইছে আমার আল্লাহ ভালো জানে, উসিলা মুসিলা বলতে বুঝতা না। এই বেহুব কোরআনের ইয়াকুব নবীর ঘটনা তো কোরআনে উল্লেখ করা, ইউসুফ নবীর ঘটনা কোরআনে উল্লেখ করা। ইউসুফ নবীর পরনে পরিহিত যেই জামা, ওই জামার উসিলাতে ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে জামার উসিলাই দোয়া করছে। এই জামার উসিলায় আল্লাহ ওনার চক্ষু ভালো করে দিয়েছে। যেখানে একজন নবীর গায়ে লাগানো একটা কাপড়, এই কাপড়ের উসিলা দিয়ে দোয়া করছে, এই উসিলাই আল্লাহ চোখ ভালো করে দিয়েছে। আর সেখানে আল্লাহর ওলিগণ যে মাজার ঘুমিয়ে আছেন, আল্লাহর ওলিগণের দোহাই দিয়া সরাসরি তাদের কাপড় চোপড় না, তাদের জিনিসপত্র না, স্বয়ং তাদের উসিলা দিয়া যদি দোয়া করি আল্লাহ কি দোয়া কবুল করতে পারে না? এগুলো বুঝে না আসলে, অবুঝ। আল্লাহ তুমি কথা বলবো না, একদম আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যেই তুলে। তো আল্লাহ বলে তিলকার রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ, আমি রাসূলগণকে একজনের উপর আরেকজনের মর্যাদা দিছি। আদম নবীকে, যত নবী আছে আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল আম্বিয়া কেরামগণকে আমি আল্লাহ মর্যাদা দিছি। কদ্দুর দিছি জানোনি? এক একজনকে আমি আল্লাহ কতটা মর্যাদা দিছি শুনে নাও। নূহ নবী আমার কাছে বদদুয়া করে, বদদুয়া করতে দেরি, কবুল করতে দেরি না। মুসা নবী নীল নদের সামনে দাঁড়ায় আমার কাছে রাস্তা বানানোর জন্য আবেদন করে, করতে দেরি, রাস্তা বানায় দিতে দেরি না। মুসা নবী আমার সাথে তুর পর্বতে যায় কথা কয়, নূহ নবী আমার সাথে ওই নদীর মধ্যে নৌকার মধ্যে থাইকা কথা কয়। ইউসুফ নবী কুয়ার ভিতরে পালাইছে, আবার তিল্লা সম্মান দিছি। এক একজনকে এক এক রকম ভাবে আমি আল্লাহ মর্যাদাশীল করেছি, এক একজনকে এক এক ভাবে আমি আল্লাহ ইজ্জতওয়ালা করেছি, এক একজনকে এক এক ভাবে সম্মানওয়ালা করেছি। কিন্তু আমার নবীরা যে কতটা সম্মান দিছি জানোনি? সেইটা জানানোর জন্য, বোঝানোর জন্য কোন নবীর মেরাজ জীবনে ঘটায় নাই, কিন্তু আমার নবীর মেরাজ আমি ঘটিয়েছি। এক একজন নবীর এক একটা কাজ ছিল। এর মধ্যে আদম নবীর কাজ ছিল কৃষিকাজ। কি কাজ? কৃষিকাজ। বুঝছেন, আমরা যে কৃষিকাজ করি অন্তর জগতে চাষার কোনো দাম নাই। কৃষকরা রে বড়লুহের দলে, এই সাইন্সার দলে, ফহিন্নির দলে সাইরানার দাম দেয়। অথচ এই ফহিন্নির দলে বুঝে না, আর কুড়িটি হাসে দিকে কি দিছে। কৃষক যদি লঙ্গি গোছায়া পার যাইতাম না খেত, তোরা বড়লুহে টেয়া যাবে। কথা ঠিক কিনা গণ? ঠিক কিনা গণ? মনে রাখবেন, যারা কৃষি কাজ করেন, জমি জমা লাগান, মানে এক কথায় জমিনে যারা কাজ করেন, জমিন থেকে আপনারা যারা ফসল বের করেন, এটা সরাসরি হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। আর আল্লাহ তাআলা এই কৃষিকাজের দ্বারা আদম নবীকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা এই কৃষিকাজের দ্বারা আদমের সন্তান হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামগণ আমার কম বেশি দেখতে চাইছে। এদের মধ্যে সবচেয়ে বেশি দিওয়ানা যেই নবী ছিল, সেই নবীর নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। সমস্ত নবীরা দেখতে চাইছে, মেরাজও বলে চাইছে। আল্লাহ কয় সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কই সম্ভব না, কিন্তু মুসা নবী আল্লাহরে ডাক দেখো, আল্লাহ হয়তো তুমি দেখা দাও, নাইলে আমি মুসা তোমার সাথে আর কথা বলবো না। আরো জোরে কোন? আচ্ছা কোন কেমন আল্লাহর বন্ধু হলে এই কথা বলতে পারে, আল্লাহ তুমি যদি আমারে দেখা না দাও আমি তোমার সাথে রাখবো। মানে এটা কতটুকু মহব্বত থাকলে সম্ভব? আমরা কি আল্লাহর সাথে এরকম প্রেম আলাপ করতে পারবো? পারবো না তো, পারবো না। কিন্তু আল্লাহর সাথে যারা এরকম বায়না করতে পারে আল্লাহ তারারই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যেন একটা ভিডিও দেখছিলাম, মক্কাতে না মদিনাতে জানে, একজন আসে এইভাবে আকাশের দিকে তাকায়, নবীজির গম্বুজের দিকে তাকায়, নবীজির যে সবুজ গম্বুজ মুবারক, এই গম্বুজ মুবারকের দিকে এরকম ভাবে তাকায় তাকায় বিড়বিড়ায়া এমন ভাবে কথা কইতাছে যেন নবীর সাথে সে বায়না করতেছে।
সুবহানাল্লাহ মানে মানে চাওয়ার কিন্তু অনেক ভঙ্গিমা থাকে, এর মধ্যে কিছু কিছু চাওয়া থাকে অনুরোধ, আবার থাকে হাসি, থাকে কান্না, থাকে মুস্কি হাসি, থাকে অট্ট হাসি, আছে না এরকম? কথার ফাঁকে দেখেন দেয়, কথার ফাঁকে আইসা দেয়, কথার ফাঁকে একটু রাগ করে, কথার ফাঁকে অভিনয় দেখায়, অভিমান করে, এরকম অনেক ঘটনা ঘটে। ওই আশেক নবীর গুম্বুজের দিকে চাইয়া এইরকম ভাবে কথা বলতেছে, এতে বোঝা যায় আমার নবীর সাথে সে কথা কইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম কথা যদি মনের ভিতর থেকে আবেগে বের হয় তাইলে বুঝবেন সত্যিকারের আশেক রাসূল হইতে পারছে। তো গেলেন সালাম নরমালি সালাম তো সব হাজিরাই দেয়, আপনি যদি একটু ব্যতিক্রম সালাম দিতে পারেন তাহলে তো আমার নবীর কাছে আপনার মর্যাদাটা একটু আলাদা হয়ে গেল। কথা ঠিক কিনা? এবার আসেন, কোন নবীকে আল্লাহ দেখা দেয় না, দিদার দেয় না, দর্শন দেয় না। মুসা নবী চাইছে, এমন চাওয়া চাইছে, আমার আল্লাহ মুসা নবীকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়েছে। মুসা ঠিক আছে, তুমি আমার জলিল কদর পয়গাম্বর, তোমার ছোটবেলাতে আমি নিজে লালন পালন করে বড় করছি। সুবহানাল্লাহ। তোমারে মারবার লাগে ফেরাউনের দল বললে তোমার বাইত গেছে, আমি তোমারে বাক্স বানায় বাক্সের ভিতরে এই কাহিনীর সাথে মেরাজের সম্পর্ক। সুবহানাল্লাহ। মুসা নবীরে নদীর মধ্যে ভাসাবে, এখন বাক্স বানাবে কে? আল্লাহ জিবরাইল দেখো, জিবরাইল মিস্ত্রি সাইজা তাড়াতাড়ি মুসা নবীর মার দ্বারা যাও। জিবরাইল মুসা নবীর মায়ের সামনে দিয়ে, দরজার উড়ালের সামনে দিয়ে যার কো মিস্ত্রি লইবেন নি, মিস্ত্রি। মুসা নবীর মা কো আমার মিস্ত্রি দরকার, এই মিস্ত্রি ভাই একটু আসেন। কি কেন, কি দরকার? আমি একটা বাক্স বানাবো, এমন একটা বাক্স আমাকে বানিয়ে দিতে হবে যেটার ভিতরে একটা মানুষ থাকবে জীবন্ত, শ্বাসও নিতে পারবে, পানিও ডুববে না। সুবহানাল্লাহ। মানে এমন পরিস্থিতি যেটা বানায় দিতে হবে। তখন মিস্ত্রি বললেন কোনো ব্যাপার না, তো মজুরি কত, আগে বানাইলে পরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের ফেরেশতা, উনি আতুরি বাড়াল লইছে বাক্স বানাই। সুবহানাল্লাহ। জিবরাইল বাইরে থেকে বাক্সটাকে মুহূর্তের ভিতরে বানায় দিয়া কই নেন আপনার বাক্স তৈরি, আপনার বাক্স রেডি, আপনি নিয়ে নেন। তখন মুসা নবীর মা কইতেছে মিস্ত্রি সাহেব এত সুন্দর বাক্স তো দুনিয়ার কোনো মিস্ত্রি বানাইতে পারে না। সুবহানাল্লাহ। পরিচয়টাকে একটু দিয়েন যাবেনি, কারণ দেখেন যদি কোনো মিস্ত্রি ঘরের ডিজাইনটা সুন্দর করে করতে পারে, পরবর্তীতে এই মিস্ত্রির নাম্বার কিন্তু বাড়িওয়াল্লাহ রাহে যেন অন্য কোনো কাম তারে দিতারে। যেমন আমরা বক্তারা কেমনে করে শিখতেছি, এক জায়গা তো আছে ভালো লাগছে, দুই তিন জন নাম্বার নিয়েছে নিয়ে কো হুজুর আমরা ভাই দাওয়াত দিই, পরের বছর আর তিন বেটা দাওয়াত দিয়েছে, ওই তিন হানো গিয়ে আরো ভাই লিখেছে বুঝছেন না। এইরকম ভালো হইলেই মানুষ তার খোঁজ করে, আর যদি ওয়াজ খারাপ করতেন তাহলে এই ওয়াজে পরের বছর আমারে উস্তাদিও জিগাই দিও। কথা ঠিক কেন? মুসা নবীর মা কত তোমার ঠিকানাটা দেয়া যাও মিস্ত্রি সাহেব, আর বেতনের কথা কত, তোমার মূল্য কত হয়েছে, মজুরি কত হয়েছে। জিবরাইল তখন ডাক দিয়া কয় ও গো আল্লাহর নবী মুসার মা, আমি আপনার বাক্স বানায়া দিলাম সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও দেওয়া লাগবে না। আর আমার বাড়ি এত দূরে, আপনারা দুনিয়ার কোন মানুষ আমার বাড়ির সন্ধান পাইলেও যেতে পারবেন না, সন্ধান যদি না দাও তাইলে কিন্তু তোমার যাইতেও দিতেছি না। তখন মুসা নবীর মারে জিবরাইল ডাক দিয়া কয় গো আল্লাহর নবীর আম্মা জান শুনে নেন, আমি দুনিয়ার কোন মানুষ না, মুসা নবীরে বাঁচানোর জন্য আল্লাহর তরফ থেকে আমি আপনার ঘরে এসেছি, আমার নাম হযরতে জিবরাইল। কয়া জিবরাইল গায়ে বাক্স বানাই দিছে, বাক্সের ভিতরে মুসা নবীরে ডুবাইয়া নদীর দিছে। এখন বাক্স নদীতে নীল নদ কি ওখানের মতো আছে, এখন যে রকম নীল নদ দেখতেছেন আগের নীল নদ আরো ভয়ঙ্কর ছিল। এখনের যে সুরমা নদী আজ থেকে 700 বছর আগে যে শাহজালাল বাবা আসছিলেন তখনের সুরমা নদী আকাশ পাতাল ব্যবধান। তখন সুরমার মার গেলে সাইলুটো আর হন্ত দেওয়া এরকম মনে হয় না, এরকম মনে হয়। তখন ভয়ঙ্কর নীল নদ, এক একটা ঢেউ 8 ফিট 10 ফিট 15 ফিট উচ্চতায় আসে, কিন্তু দেখা যায় যতই জোরে ঢেউ আসুক বাক্স সবসময় ঢেউয়ের মাথায়। যেরকম না আল্লাহ মুসা নবীর জন্য বাক্স বানাবে, আমার আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে বাক্স বানানোর জন্য। আমার নবী দুনিয়াতেও আসে না, কিন্তু নবী দুনিয়াতে আসার আগে মেরাজের পোশাক আল্লাহ বানায়া রাখছে। মুসা নবী দুনিয়াতে আওয়ার পরে বাক্স, আর আমার নবী দুনিয়াতে আওয়ার আগে ওই মেরাজের পোশাক। সুবহানাল্লাহ। ওই মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ রাব্বি আরিনি, আমারে দেখা দাও আল্লাহ, আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলাম তারানি, অসম্ভব, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না।
মুসা নবী কে আল্লাহ রব্বি আরিনি, তোমারে দেখতাম। আল্লাহ কইলাম তারানি, আমারে দেখা সম্ভব না। মুসা কইতেলে যদি দেখা সম্ভব নাও আমি এটা মানিও না, আমি তোমারে দেখব না, তুমি আমারে বানাইছো, তুমি চাইলে যে কোনো ভাবে আমার সাথে দিদার দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতে ঠিক আছে, তাহলে আগামী কাল এমন সময় আইসো আমি আল্লাহ তাআলা তোমাকে দিদার দেব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন আমার আল্লাহ তাআলার যে নূর, এই নূর কিন্তু আবার দুই রকম। কয় রকম? এইভাবে সব আলেমের জবান থেকে আমি কথাটা শুনি নাই, কিন্তু তাফসীরের মধ্যে পাওয়া গেছে আমার উস্তাদের জবান থেকে আমি শুনেছি যে আল্লাহ তাআলার নূর হচ্ছে দুই ধরনের। একটা নূর হচ্ছে জাতি, যেই নূরের সাথে কারো কোনো শরীক, কারো কোনো অংশীদারিত্ব নাই। আরেকটা হচ্ছে খালকি বা সিফতি। কি সিফাতি নূর, যেমন আল্লাহর নাম রহমান, এটা সিফাতি। আল্লাহর নাম রাহিম, এটা সিফাতি। আল্লাহর নাম আন-নূর, নূর মানে আলো, নূর মানে জ্যোতি, এটাও সিফাতি। কিন্তু আল্লাহ যেই নামটা, এই নামটা জাতি, এই নামের নূর জাতি, এটার সাথে কারো কোনো অংশ। ওই আল্লাহ তাআলার জাতি নূর থেকে নয়, বরং আল্লাহর যে সিফাতি নূর, সুবহানাল্লাহ, ওই সিফাতি নূর থেকে ৭০,০০০ নূরের পর্দার মধ্যে মাত্র একটি পর্দা আল্লাহ সূচের আগা পরিমাণ ছিদ্র করে শুধুমাত্র নূরটা জমিনের দিকে ছাড়লেন। বুঝছেন কি? একটা হলো পাওয়ারফুল যে নূর, জাতি নূর। জাতি নূর তো আল্লাহ ছাড়ে না, জাতি নূর ছাড়লে পৃথিবী ধ্বংস হবে। আল্লাহর যে সিফাতি নূর, এই সিফাতি নূর থেকে একবারে জাররা পরিমাণ একটু নূর মুবারক ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা মাত্র ছিদ্র করছে। বাকি পর্দাগুলি যেমন ছিল এমন ওই একটা পর্দাতে একটু ছিদ্র হইছে। এই তাজাল্লিটা যখন তুর পর্বতে পড়ছে, পুরো পাহাড়টা জ্বলা সুরমা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন পাহাড় যদি সুরমা হয়ে থাকে, মুসা কি ঠিক থাকার কথা? পাহাড় জ্বলবার আগে তো মুসা নবী জ্বলে যাওয়ার কথা, কিন্তু মুসা নবী এই নূরের ধাক্কা সহ্য করতে না পেরে জমিনে পড়ে গেছে, আর পুরো পাহাড় পুরা ছাই হয়ে গেছে। একদিন দুই দিন না, মুসা নবী বেহুশ হয়ে ৪০ দিন পর্যন্ত। ৪০ দিন পরে আমার আল্লাহ মুসারে ডাক দেয়, ও মুসা, আজকে ৪০টা দিন ধরে এটা করে দিছো কেন? মুসা কো আল্লাহ কোন দিন আইছি? আজ থেকে ৪০ দিন আগে। আমার তো মনে হয় কে রে, ৪০ দিন তো আমি ঘুমাইছি, আমার কোনো খবর নেই। তুমি যে আমার কাছে আগে দরখাস্ত করতা, তুমি আমার দেখতা, আমি তো দেহা দিছি। আমি তো দিদার দিছি, তুমি কইতারো নি, দেখছো নি আমার? মুসা নবী ডাক দেয়া, আল্লাহ তোমারে দেখবো কি? যখন তুমি হুকুম দিলা আমি তোমারে দেখার জন্য প্রস্তুত হতাম। আমি যখন প্রস্তুত হয়েছি, ও রব্বুল আলামিন, কি যেন একটা নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লাগার সাথে সাথে আমার পুরোটা দেহ অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার পুরোটা দেহ অচল হইয়া গেছে, আমি জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ তোমারে দেখবো তো দূরের কথা, তোমার নূর দেখে তো সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ কই, মুসা রে, আমি যে তোমার নূরের ঝিলকিটা দিয়েছিলাম, এটা আমার জাতি নূরের ঝিলকি নয়, এটা আমার সিফাতি নূরের একটা ঝিলকি তোমারে দেখাইছি, এটাই তুমি সহ্য করতে পারলা না। এইটা সহ্য করতে পারলে বুঝতে পারতাম আমার জাতি নূরের সেই নূরটা সহ্য করতে পারবা, কিন্তু সিফাতি নূরের জায়গায় তুমি বেহুশ, জাতি নূরের ধারে কাছে আইতে পারবা না, সম্ভব না। অতএব তুমি খায়েশ মিটছে, খায়েশ মিটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি তোমারে দেখছি না ঠিকই, কিন্তু তোমারে কি কেউ দেখতে পাবে না? তোমারে কি দেখা কারো পক্ষে সম্ভব না? আল্লাহ কয়, হ্যাঁ সম্ভব। খালি সম্ভব না, তুমি তো জমিন থেকে দেখতে চাইছো, ভিডিও সহ্য করতেছ না। আর এমন একজনকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি, উনি শুধু জমিন থেকে নয়, আমি রবের বাড়ি পাইয়া আমার সামনাসামনি বসে কথা বসে, তিনি আমার কাছে আসবেন, আমার কাছে এসে তিনি বসে আমার সাথে কথা বলবেন। মুসা নবী আল্লাহ তিনি কে? ও আল্লাহ তিনি কে যে তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে মুলাকাত করবে? আল্লাহ কয়, মুসা রে তিনি কে? জানলে তুমি মুসাও ভক্তির শ্রদ্ধার সাথে তুমি নত হয়ে পড়বা। আল্লাহ ডাক দেয়া কয়, তিনি যার নাম আকাশে থাকবে আহমদ আর জমিনে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
আওয়ালে আহাদ দুইয়মে আহমদ তুইয়মে মুহাম্মদ নাম রাখিয়া চতুর্থে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া মারহাবা কোন চতুর্থে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া ষষ্ঠতে রূহু সিজিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল নাম জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনেও বলছেন যে যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। জমিনে কেউ তাকে আহমদ বললে চিনবে না, আসমানের কেউ তাকে মুহাম্মদ বললে চিনবে। জমিনের সবাই চিনবে আহমদ বলে, আসমানের সবাই চিনবে, জমিনের সবাই চিনবে মুহাম্মদ বলে, আসমানের সবাই চিনবে আহমদ বলে। জোরে বলি এই জন্য মেরাজের ঘটনা বললে আপনারা দেখবেন জিবরাইল প্রথম আসমানে গেছে। এখানে আরেকটা কাহিনী শোনেন। আল্লাহ আসমান বানাইছে কয়টা? 7টা না? আসমান কিন্তু একটাও। আসমান কয়টা? আসমান মূলত একটা, কিন্তু আসমানের স্তর হচ্ছে 7টা। স্তর কয়টা? 7 স্তরে আল্লাহ বিভক্ত করেছেন এবং কোরআনে আল্লাহ বলছে যে আমি আল্লাহ 7 আসমান বানিয়েছি। এই জন্য আমরা বলি 7 আসমান। তো আল্লাহ 7 আসমান বানিয়েছে, প্রত্যেক আসমানেই একটা করে দরজা। জোরে কোন একটা করে দরজা আছে, যেটা হচ্ছে শরীয়তি দরজা। ওই যে জিবরাইল যতবার সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীর কাছে আইতো, ততবার ওই দরজা দিয়ে ঢুকে আইতো। কিন্তু মেরাজের এই ঘটনা পড়ার পরে তো অবাক হয়ে গেলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যখন প্রথম আসমানে গেলেন, আপনার তো ঘটনাটা সবাই জানেন যে মেরাজে প্রথম আসমানের দরজার সামনে যাওয়ার পরে যখন দরজার মধ্যে ঠুকা দিলেন, ভিতর থেকে ফেরেশতা জিগাই, কে তুমি? কথা ঠিক না? আচ্ছা আপনারা কোন যেই দরজা দিয়া জিবরাইল এতবার আসা যাওয়া করলো, ওই দরজার দারোয়ান আজকে জিবরাইল চিনে না? সুবহানাল্লাহ। এটা কি একটু আশ্চর্যজনক না? যেই দরজা দিয়ে আমার নবীর দাঁড়িয়েছে 24,000 বার, আর এক একজন নবীর দ্বারে 5 বার, 10 বার, 14 বার, 500 বার, 1000 বার, 14,000 বার, অনেকবার অনেক নবীর কাছে আসছে। এতবার জিবরাইলের সাথে যেই ফেরেশতা দেখাও, গলার আওয়াজও কি ওই ফেরেশতা ছিলেন? কিন্তু ফেরেশতা ভিতর থেকে জিগায়, মান আনতা, কে তুমি? তুমি কে? জিবরাইল কয়, আনা জিবরাইল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর কথা বলল, তখন ফেরেশতা দরজা খুলে দিল। এটা নরমাল কথা, যেটা আমরা জানি সবাই। এখানে হাকিকতটা কি এটা জানলে অবাক হয়ে যাবে। 7 আসমানে আল্লাহ 7টা দরজা প্রস্তুত করেছেন, যেই দরজা দিয়ে সকল ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালিক ফেরেশতা, রুমান ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা, মুনকার, নাকির, কিরামান কাতিবিন, যত ধরনের ফেরেশতা আল্লাহ বানাইছে, সবাই এই দরজা দিয়ে নিয়মিত আসা যাওয়া করে। কিন্তু বাবা আসমানে আরো গুপ্ত 7 আসমানে 7টা দরজা আল্লাহ তৈরি করেছেন শুধু আমার নবীর মেরাজের জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই দরজা দিয়া নিয়মিত জিবরাইল যেই দরজা দিয়ে আসে, এই দরজা দিয়া নবীর মেরাজ হয় নাই, বরং আলাদাভাবে সাজায়া গুছায়া আসমান বানানির পরেই ওই দরজায় আল্লাহ রহমতের ফেরেশতার দারওয়ান হিসেবে নিযুক্ত করে দিয়া কইছে, যতদিন পর্যন্ত আহমদ মুহাম্মদ নামের ঘোষণা শুনবি না, তোর জন্য দরজা খোলা হবে। এই জন্য তো নাইলে দেখেন জিবরাইল আলাইহিস সালাম কি সাধারণ ফেরেশতা না ফেরেশতার লিডার? তে ফেরেশতার লিডার যদি দরজার সামনে কয় আমি জিবরাইল, তখন তো সাথে সাথে দরজা খুলে দেওয়া। এটা যে কোনো দরজা সাথে সাথে খুলে দেওয়ার কথা। কিন্তু ফেরেশতা আবার ভিতরতে জিগায়, তুমি একা না সাথে কেউ আছে? তো সাথে আছে কে? রাহমাতুল লিল আলামিন। তো তইলে দরজা খোলা হবে।
এতে বোঝা যায় ওই দরজা দিয়া জিবরাইল তার সারা জীবনে একবারও আসা যাওয়া করে নাই, একমাত্র ওই দরজা দিয়া রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ঢুকিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সেম কাহিনী খালি প্রথম আসমানে না, 7 আসমানে 7টা দরজায় ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্য আল্লাহ আলাদাভাবে গোটা জগৎটাকে সাজাইছে। কেমন সাজাইছে? বহুত জিসকে লিয়ে महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी युला रबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। যার বাংলা অর্থ হলো এরকম, যিনি যার জন্য সাজিয়েছেন এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। যেরকম না সুবহানাল্লাহ। যিনি যার জন্য গোটা জগৎ সাজাইছেন, কিভাবে সাজাইছেন? বুরাক রেও সাজাইছেন, আসমান রেও সাজাইছেন, আরশ রেও সাজাইছেন। এক কথায় গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ নতুন রূপে সাজিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে। যেরকম না সুবহানাল্লাহ। আবার কথা একবার না করছিলেন, না করছিলেন, সবগুলো আল্লাহ নতুন করে নবীর জন্য সাজাইছে। মারাবা কন্যা আমার নবীর জন্য আল্লাহ সাজাইছে। আর এটা তো আল্লাহ হযরত বহুত আগে কইয়া দিয়েছে। কি আল্লাহ হযরত বলছে যে দুনু আলম কা দুলহা হামারা নবী। এটার তরজমাটা আমরা নরমালি করলে এরকম অর্থ দাঁড়ায় দুনু আলমের জামাই। জোরে কন্যা এখানে জামাইয়ের সাথে আল্লাহ হযরত তুলনা করলেন কেন? কারণ একটা বিবাহের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত এটা সম্পন্ন করার পিছনে সম্পূর্ণ মানে ক্রেডিট যার, সে হচ্ছে জামাই। ধরেন সব আয়োজন রেডি, জামাই বিয়া গেছে না, বিয়া হইব, তাহলে যেই বিয়া উপলক্ষে অনুষ্ঠান, খাবার দাবার, স্বর্ণ দেনমোহন, তারপরে বিয়ার বরযাত্রী যা আছে সবগুলা জামাই না গেলে সব বাদ। আর অত দামি দামি গেট, এত দামি দামি প্যান্ডেল, এত দামি দামি জিনিস দিয়ে এত কিছু সাজাইলো, মকসুদ কি? জামাই। মকসুদ কি? জামাই। কারণ পুরান জামাই না, এটা নতুন জামাই। কি জামাই? নতুন জামাই। আর নতুন জামাইয়ের ইজ্জতই তাহে শ্বশুর বাড়িতে আলাদা। তো আল্লাহ হযরত নবীকে জামাইয়ের সাথে দুলহার সাথে তুলনা করার কারণ হচ্ছে আমার নবীকে আল্লাহ এতটাই ইজ্জত দিয়েছেন, শুধু মেরাজের রাতেই সেটা প্রমাণ হয়ে গেছে। একমাত্র যাবে আমার নবী, গোটা জগৎ সাজাইছে আমার হাবিব। সাধারণ কেউ আসতেছে, আমার হাবিব আমার বাড়িতে। দুই নাম্বার কারণ কি ছিল মেরাজের? এক নাম্বার কারণ ছিল আপনার নবীজি মানসিকভাবে একটু কষ্টের মধ্যে ছিলেন, এই জন্য আল্লাহ বললেন দোস্ত বাড়িতে আসেন, কষ্টটা হালকা হয়ে যাবে। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো সমস্ত নবীগণ দেখতে চাইছেন, দেখতে পারেন নাই। মুসা দেখতে গিয়ে বেহুশ হয়ে গেছেন, আল্লাহ মুসারে জ্বালান নাই একমাত্র আমার নবীর উসিলাই। কোন নবী দেখতেই পারে নাই জমিন থেকে, আমার নবী আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহরে দেখছে। এটা হচ্ছে মেরাজের দ্বিতীয় কারণ। মেরাজের তিন নাম্বার কারণ না, তিন নাম্বার কারণ কোন? আগামী জুম্মার থেকে তিন নাম্বার কারণ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তিন নাম্বার মেরাজের কারণ। আজকে দুইটা বললাম, আগামী জুম্মা থেকে এরপরে ধারাবাহিকভাবে মেরাজের আলোচনা চলবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।